আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ আলু দিয়ে চিকেন রান্না করব, একটু ঝোল ঝোল করব। খুবই মজা হয় এইভাবে যদি চিকেনটা রান্না করেন, কক রান্না করেন, পোলট্রি রান্না করেন, যেভাবেই রান্না করেন একদম দেশি মুরগির ফ্লেভার পাবেন, এইটুকু বলতে পারি। কথা না বাড়িয়ে আমি কীভাবে আজকে এই চিকেনটা আলু দিয়ে ঝোলকারি করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সাথে রূপচাঁদা মাছ ফ্রাই করেছি, সালাদ করেছি, সাদা পোলাও করেছি। আজকের দুপুরের খাবার একদম জমে যাবে বাচ্চাদের। প্যানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 4টা সাদা এলাচ, অবশ্যই থেতো করে দিবেন, এতে করে সুঘ্রাণটা বের হয়ে আসবে। কিছু কালো গোলমরিচ 10-12টা, 4টা লবঙ্গ। গোটা মশলাগুলো 1 মিনিট হবে, এতে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে। 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা লাল আর কিছুটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে আসবে, একেবারে লাল করব না। যখন একদম এরকম সেদ্ধ হয়ে কিছুটা লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা, এই পর্যায়ে দিয়ে দিব 2.5 চামচ আদা রসুনের পেস্ট। এখানে 1.5 চামচ আদা আর 1 চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আমার 3টা মুরগি, আমি ওই অনুযায়ী সমস্ত মশলা দিচ্ছি। আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী মশলা বাড়িয়ে কমিয়ে দিবেন। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেব যেন ভাজালো গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো। ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, আমি তো 2 চামচই দিলাম। তেলের মধ্যে মরিচ গুঁড়োটা ভেজে নেবে, এতে করে কালারটা খুব সুন্দর আসে। 2 চামচ হলুদ গুঁড়ো উঁচু করে দিচ্ছি, 2.5 চামচের মতো হবে। 1.5 চামচ ভাজা জিরে গুঁড়ো। 20 থেকে 30 সেকেন্ড মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নেব যেন হলুদের কাঁচা ভাবটা চলে যায়। এখন দিয়ে দিব ফুটানো পানি 1 টেবিল চামচ। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। আসলে মশলা কষানো দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে। একদম সিম্পল, আমি তো এভাবে প্রায় রান্না করি। এইভাবে একবার হলেও চিকেনটা রান্না করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে, চেটে ফুটে খেয়ে ফেলবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা আর 6 থেকে 7টা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। যখন এরকম উপরে তেল উঠে আসবে, ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব চিকেন। চিকেনগুলো আমি হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে একদম একটু ভালোভাবে ভেজে নিয়েছি, হালকা না, একটু মোটামুটি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তবে একদম কড়া করে না, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভেজেছি, যেন একদম সফট থাকে কিন্তু ভাজাটা খুব ভালোভাবে হয়। ঠিক সেমভাবে আলুগুলো ভালোভাবে করে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এমনভাবে ভেজেছি যেন হাফ ডান মানে সেদ্ধ হাফ সিদ্ধ হয়ে যায়, এতটা কড়া করে ভেজেছি আলুগুলো। যারা আলু পছন্দ করেন না তারা আলু দিবেন না। 2টো টমেটো লম্বা করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, টমেটোর কাঁচা ভাবটাও যেন চলে যায়। যদিও আমাদের সব কিছু খুব ভালোভাবে ভাজা আছে, তারপরও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব, মাঝে অবশ্যই আরেকবার নেড়ে দিতে হবে। আমি মাঝে অবশ্য আরেকবার নেড়ে দিয়েছি। যখন এরকম মশলার সাথে চিকেন আলু গা মাখা মাখা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, টমেটোর কাঁচা ভাবটাও চলে যাবে, এটা যত ভালো কষাবেন টেস্টটা তত ভালো আসবে, দেশি মুরগির মতো আসবে, তো এতটাই টেস্টি হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো ফুটানো পানি। ঝোলটা যে যেমন রাখতে চান ওই অনুযায়ী পানি দিবেন। আমি তো একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আলু আছে, 4 থেকে 5 কাপ পানি হবে।
দিয়ে দিচ্ছি উঁচু করে স্বাদ অনুযায়ী লবণ। আমি আরও 1/2 চামচ দিচ্ছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। 5টা কাঁচামরিচ, মাথাটা অবশ্যই ভেঙে দিবেন, এতে করে সুঘ্রাণ বের হয়ে আসবে। আর যারা ঝাল পছন্দ করেন কেটে দিতে পারেন মাঝে। রেগুলার কাট করে কেটে নিয়েছি চিকেনগুলো, আর 2-3 পিস রোস্টের মতো করে কেটেছি, বড় বাবুর খুব পছন্দ। এখন এটা কুক হবে মিনিমাম 12 থেকে 15 মিনিট, মাঝে অবশ্যই আরও 2 থেকে 3 বার নেড়ে দিতে হবে। আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, উঁচু করে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জয়ফল চৈত্রী গুঁড়ো। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন, আমি টেস্ট করেছি, ঠিক আছে, আর লাগবে না। যেহেতু আমরা কড়া করে ভেজে নিয়েছি, আমাদের খুব একটা কুক করতে সময় লাগবে না। আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে ভাজতে ভাজতে, টমেটোগুলো গলে যাচ্ছে। এটা একটু ঝোলঝোল হলেই ভালো হয়, আমি তো ঝোলঝোল রাখবো, আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এটা হবে আরও 4 থেকে 5 মিনিট। টেস্ট করেছি, সব ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, মনে হচ্ছে দেশি মুরগি রান্না করছি, এতটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমি তো এই ঝোলঝোলটাই রাখবো, আলু চিকেন সব সেদ্ধ হয়ে গিয়েছে। কারণ এটা ঠান্ডা হলে যেহেতু আলু আছে ঝোলটা আরেকটু টানবে। এখন আমি চুলাটা অফ করে দেবো। মাশাআল্লাহ, আমাদের চিকেনের কালারটা দেখুন, ঝোলের কালারটা দেখুন। এই ঝোলটা কিন্তু পাতলাই হবে, এত সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে না, বলার মতো না। 2-3টা পিস এরকম আস্তে আস্তে রেখেছি বড় বাবুর জন্য, তার খুব পছন্দ এই ধরনের পিস। চিকেন ছাড়াই আলু দিয়েই আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন, এতটা মজা হয়েছে। আলুটা এমনভাবে ভেজেছি, খুবই মজা। যারা আলু পছন্দ করেন, আলু প্রেমী, তাদেরকে বলবো এইভাবে একবার হলেও চিকেনের সাথে আলুটা দিয়ে রান্না করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার হলেও চিকেনটা রান্না করবেন, আর যদি রান্না করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। একটা লাইক তো অবশ্যই দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে, সাহায্য করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও এরকম সহজ এবং মজার রেসিপি দেখতে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। সময় নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।